إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون আল্লাহ বলেন রে গোলাম ইন্নাকা মাইয়িতুন তুমিও মরবা ওয়া ইন্নাহুম মাইয়িতুন যেরকম তোমার পূর্বপুরুষরা দুনিয়া থেকে চলে গেছে এরে নবীর উম্মতের দল তোমার নানি আজকে দুনিয়া থেকে চলে গেছে একদিন তুমি এই দুনিয়াটা ছেড়ে বান্দা চলে যেতে হবে যেরকম ভাবে তোমার নানাও চলে গেছে একদিন বান্দা তোমার ওই দুনিয়াটা ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে এই দুনিয়াটা কিছুই না রে মুমিন 2-4 দিন আল্লাহ এই দুনিয়ার মধ্যে তোমাকে আমাকে ঘুরাইয়া অবশেষে অন্ধকার কবরে ডাক দিয়ে নিয়ে যাবে কিন্তু কোন দিন নিবে কোন সময় নিবে কোন অবস্থায় নিবে এটা দুনিয়ার কেউ জানে না শুধু আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন হে নবী আমার আপনি যদি দুনিয়াতে থাকতে চান তাহলে থাকতে পারেন কোনো অসুবিধা নাই আর যদি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে চান তারপরেও যেতে পারেন কোনো অসুবিধা নাই নবীর বেলায় শুধু অনুমতি এসেছে আমার আপনার বেলায় বান্দা কিন্তু আজরাইল আসিয়া অনুমতি নেবে না যেই কোনো মুহূর্তে যেই কোনো অবস্থায় বান্দা আজরাইল সামনে সম্মুখীন হয়ে যাবে যেই কোনো অবস্থায় তোমার আমার ভিতর থেকে রূহটাকে বের করে নিয়ে যাবে আমার আপনার জান কবজ আজরাইল আসিয়া করে ফেলবে এজন্য বান্দা ওই কবরের জন্য মালসাবান তৈরি করো তুমি আজকে বাজারে যাইবা তুমি আজকে বেড়াইতে যাইবা নানির বাড়ি যাইবা তুমি সব কিছু গুছাইয়া তোমার ব্যাগের মধ্যে জামা কাপড় যা কিছু দরকার হয় সব কিছু তুমি গুছাইয়া নিয়ে যাও কিন্তু ওই কবরে তোমার কি কি লাগবে তুই বান্দা কিন্তু এখনো গোছাইয়া ফেলতে পারো না ওই কবরে ঈমান আর আমল যে নেওয়া যাওয়া লাগবে নিয়ে যাওয়া লাগবে ওই বান্দা তোর মাথার মধ্যে কি এতটুকু সেন্সিটিভ নাই তোর যে কবরের মধ্যে কোন অবস্থায় কি নিয়ে থাকবে তোর চিন্তাটা তোর মাথার মধ্যে নাই এজন্যই বলি আজরাইল যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে তোমার আমার সামনে চলে আসবে কিন্তু কোন অবস্থায় আসবে কিভাবে আসবে ওই আজরাইল সামনে আসার আগে প্রত্যেকটা বান্দাকে কবরের মালসাবান নেওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন আমিন।